হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। এটা আমার আজকে 5 নাম্বার ভিডিও। তো এইরকম এফোর্ট রোজ যদি দেওয়া শুরু করি, চ্যানেল কোথায় চলে যাবে তার ঠিক নেই। তো আজকে আমরা করব শ্রীমান ভার্সেস শ্রীমতী, মিঠুন দার আপকামিং সিনেমা। তো সেটার একটা টিজার ড্রপ করা হয়েছে, টিজারটা রিভিউটা শুরু করার আগে আমি যে অ্যানাউন্সমেন্টটা প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে আমি ক্রিকেট উইথ দেবজ্যোতি বলে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ক্রিকেট সংক্রান্ত, যেখানে আমি রিসেন্ট যে আইপিএল ম্যাচগুলো হচ্ছে বা পরবর্তী যেসব ক্রিকেটের ফিক্সচারগুলো আছে সেগুলো নিয়েও কভার করব। এবং তার পাশাপাশি আমি এই যে 21 বছর ক্রিকেট দেখছি 2004 সাল থেকে শুরু করে, আমার যেসব নস্টালজিয়া আছে, আমার যেসব মুহূর্তগুলো আছে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, সেগুলো শেয়ার করব। আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো পিন করে। যারা ক্রিকেট প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা আসবো হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতীতে। টিজারটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা পোস্টার বা রিয়াকশনের সময়ও বলেছিলাম, আমি ইভেন কয়েক ঘন্টা আগেই একটা পোস্টার রিয়াকশন আমরা করলাম, যে এটা ভারতবর্ষের দীর্ঘতম যে ডিভোর্স কেস ছিল, 27 বছর চলেছিল, সেটার ওপরে আর কি কেন্দ্র করে সিনেমাটা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অঞ্জনা বসু এবং মিঠুন চক্রবর্তী। সিনেমা টিজারটা শুরু হচ্ছে, আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, যেটা রবি ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটা যেটা আছে, তোমায় যেন ভালোবেসেছি, তোমারই যেন ভালোবেসেছি শতরূপে শতবার, ওই কবিতাটারই পার্ট এটা। সঞ্চয়িতা যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই পড়েছেন অনন্ত প্রেম। বাই দ্য ওয়ে, আজকে রবি ঠাকুর বারবার করে ফিরে আসছে ফর সাম রিজন। এর আগের ভিডিওটাতেও, তার আগের ভিডিওটাতে, তার আগে গিবলি নিয়ে আমি যে ভিডিওটা করলাম, তো জানি না আর কি। তো টিজারটা শুরু হচ্ছে এবং আমরা গল্পটা যেটা প্রেডিক্ট করেছিলাম কাইন্ড অফ সেই লাইনেই যাচ্ছে, যে এই যে কাপল, তারা একটা সময় ভালোবেসে বিয়ে করেছিল। আমরা কম বয়সে এই চরিত্রগুলি দেখতে পাচ্ছি। সত্যম ভট্টাচার্য কম বয়সে মিঠুন চক্রবর্তী প্লে করছেন, এবং রোশনি ভট্টাচার্য কম বয়সের আই থিঙ্ক অঞ্জনা বসু নাম অভিনেত্রীর, আর তিনি প্লে করছেন। এবং সম্পর্কের তাদের আর কি যত সময় যাচ্ছে, বয়সকালে এসে তাদের সম্পর্কে একটা ভাঙন ধরছে, এবং সেখান থেকে কোথাও গিয়ে ডিভোর্সের, এই যে দীর্ঘদিন ডিভোর্সটা চলেছিল সেটার ইকুয়েশনটা আর কি আসবে। এবং টিজারটার যেটা বেস্ট পার্ট সেটা ভাই অঞ্জন দত্ত, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। অঞ্জন দত্তের ওই ঘুষি মারছে ওটা বেস্ট পার্ট ছিল। এবং অলমোস্ট লাইক আ ক্লিন্ট ইস্টউড ইন গ্র্যান্ড টোরিনো টাইপের একটা ভাইব, যে একদম ওল্ড ম্যান ডুইং অ্যাকশন। এবং অঞ্জন দত্তকে নিয়ে ট্রোলিং ইত্যাদি হয়, কারণ অঞ্জন দত্ত একটা টাইপেরই সিনেমা করে থাকেন, ওই দার্জিলিং বেসড যে থ্রিলারগুলো করেন। অঞ্জন দত্ত কিন্তু আপনারা তার হি ইজ এ গ্রেট অ্যাক্টার। আপনারা তার কেরিয়ারের শুরুতে অপর্ণা সেনের সাথে কাজ দেখুন, বুদ্ধদেব দাশগুপ্তর সাথে তার কাজ দেখুন, ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। তো এখানে কোথাও গিয়ে তার একটা ভালো, তিনি যে ক্যারেক্টারগুলো প্লে করেন, যে তার থেকে অনেকটা আলাদা, একজন টাফ গাই, টাফ ওল্ড ম্যান, কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটাও কোথাও গিয়ে একটা ভালোবাসা, শেষ বয়সে গিয়ে কোথাও কেউ একটা পাশে থাকবে, সেটার চাহিদা। তো সেই জিনিসটা হি হ্যাজ গট এন আ ক্যারেক্টার হিয়ার। তো সেটা ভালো লাগছে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন করে আর কি বলবো, দারুণ লাগছে। এক জায়গায় সেলফ রেফারেন্সিয়াল ডায়লগ, যেটা আমরা শাস্ত্রীতেও দেখেছিলাম, আমরা এখানেও দেখতে পাচ্ছি, যে মারবো এখানে পড়বি কোথায় কে জানে। তো এই জিনিসগুলো আছে। এবং এর সাথে সাথে এই যে বয়স্ক যে সম্পর্কের ইকুয়েশনটা আছে, বয়স্ক যে কাপল আছে, মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এবং আর কি অঞ্জন দত্ত, এই এই তিনজনের সাথে এই যে যে কম বয়সী যে কাপলটা আছে, পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার, আমি পোস্টার রিয়াকশনের সময় বলছিলাম যে এদের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে এদের যে চরিত্রটা আছে, একজন শেফ আর একজন ওয়ার্কিং প্রফেশনাল, কোথাও গিয়ে তাদের যে জেন্ডারের যে স্টিরিওটাইপটা আছে সেটা কিন্তু ভাঙার একটা ব্যাপার আছে। এবং কোথাও গিয়ে হয়তো এই দুটো কাপল একে অপরকে তাদের যে ভালোবাসার যে রিয়েলাইজেশন, সেটা আর কি করতে সাহায্য করবে, কোথাও গিয়ে মিলিয়ে দেবে, এবং একটা ফিল গুড, একটা সুইট এই ব্যাপারটা থাকবে। এবং এটা কিন্তু টিজারের মধ্যেও আছে। টিজারটা কিন্তু বেশ সুইট একটা টিজার, এবং ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে, রূপঙ্কর বাগচি গাইছেন, সেই গানটাও কিন্তু খুব মিষ্টি একটা গান। তো ওভারঅল কিন্তু টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এবং এই জাতীয় টিজারটা যেটা আমরা আশাও করছিলাম, যে এটার মধ্যে একটা কোথাও গিয়ে একটা সুইট, একটা আপলিফটিং ব্যাপার থাকবে, সেটা কিন্তু আছে।
আমি আরেকটু হিউমার আশা করেছিলাম, বাট তা বাদ দিয়ে কিন্তু টিজারটা বেশ ভালো। এবং তার সাথে সাথে আমরা মিঠুন চক্রবর্তীকে শেষে প্রজাপতি নিয়ে একটা আর কি ইয়ে করতে দেখতে পাচ্ছি, যে প্রজাপতি দেখার পরে সব বুড়োরই আর কি বুড়ো বয়সে প্রেম করার শখ হয়েছে, যে ব্যাপারটা আর কি ইট ওয়াজ ফানি। এবং এই জাতীয় সেলফ রেফারেন্সিয়াল জিনিসপত্র যদি আরো সিনেমাতে থাকে, মিঠুন চক্রবর্তীর পুরোনো সিনেমা বা এই জাতীয়, তাহলে কিন্তু দেখতে মজা আসবে। এবং সিনেমাটার মধ্যে একটা ইজি ফ্যামিলি ফ্রেন্ডলি হিউমার তো থাকতে চলেছে। এবং ওভারঅল কিন্তু টিজারটা বেশ ভালো একটা এই জাতীয় সিনেমার জন্য, এরকম একটা সুইট ফিল গুড একটা ফ্যামিলি রোমান্টিক ফিল্ম, এটার জন্য কিন্তু পারফেক্ট একটা টিজার হয়েছে। আমি টিজারটারও লিঙ্ক ড্রপ করে দেব কমেন্ট সেকশনে, আপনারা প্রত্যেকে গিয়ে কিন্তু টিজারটা দেখুন। টিজারটা দেখে আপনাদের মতামত জানান, আপনাদের ভালো লেগেছে যেটা সেটাও জানাবেন, খারাপ লেগেছে যেটা সেটাও জানাবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।